এই শার্টগুলো দেখেছি কি দারুণ। ভালো আছে আর্টিস্ট। হসপিটালে এসে এখন বসে আছি। শপিং আমি করেছি। ওর শপিং অদ্ভুত তো আমি বুঝতে পারলাম না। শুধু ওর শপিং হতে গেছিল, আমার শপিং করতে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। আর আজকে ব্লগটা শুরু করছি বাইরে বসে বসে। তার কারণ ঘন্টু ফন্টু আর বুল্লুকে খেতে দিয়েছি, ওরা এখন খাচ্ছে। ওরা খেয়ে নিলে জায়গাটা পরিষ্কার করে একেবারে উঠবো, উঠে আর কি বাকি কাজ করব। ও ঘন্টুর খাওয়া হয়ে গেছে, এই যে আমার পিছনে এসে দাঁড়ালো। এই যে ঘন্টু। আর ফোনটুকে আজকে একটু খাইয়ে দিতে হয়েছে, এখন যদিও খাইয়ে দিতে হয় না, এখন ওরা নিজেরাই খেয়ে নেয়, কাউকে আর খাইয়ে দিতে হয় না। তবে আজকে দেখলাম ফোনটুকে একটু খাইয়ে দিতে হলো। খাইয়ে তো দিয়েছি, এখন আবার আর কি নিজে নিজেও খাচ্ছে। এই যে এখন উঠবো, উঠে এখানটা পরিষ্কার করে তারপরে চা বসাবো। যদিও বাবার চা খাওয়া হয়ে গেছে, মা বাবাকে চা করে দিয়েছে, বাবা চা খেয়ে অফিসে চলেও গেছে। এখন আমি মায়ের জন্য আর কি চা বসাবো। বাবা এই দেখো, ভালোবাসা দেখছো। আমি উঠে বাকি কাজগুলো করে নিই। ভাইয়েরও টিফিন কমপ্লিট, বাটার রুটির সাথে এগ পোচ খেয়েছে। এবার আমি শুধু আমাদের চাটা বসাবো। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর যদি খুব ভালো লাগে তাহলে তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে চাইলে ব্লগটা শেয়ার করে দিতে পারো, যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায়। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, আজকে প্রথমবার আমার ব্লগটা দেখছো, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। চলো উঠি, এবারে আর কি টিফিনটা বানিয়ে নিই, মানে চাটা করে নিই। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এই কি হচ্ছে দেখো দুজনের অবস্থা এখানে। ঘন্টু ফন্টু, এই যে ঘন্টু আবার দেখছে এই দেখো। আরে ঘরের ভিতরে আয়, এই বাইরে বসে থাকে না, ও ভিতরে আয়, ভিতরে আয়। বাবা, মা বাজার করে নিয়ে এলো। ওই সবজি দাদা এসেছিল, আমাকে ডাকতে পারলে না, আমি যেতাম। ওখানে ওই পারে ছিল, দোকানে করতেছি, এই পারে ঢুকে নি, তখন আমি নিই ওইদিকে। আমি আর মা এখন সকালে টিফিন করলাম, কিন্তু মনে হচ্ছে আমরা যেন সন্ধ্যে আর কি টিফিন করেছি। মা ব্রেকফাস্ট না, সন্ধ্যে টিফিন করেছি। বাইরেটা এত অন্ধকার হয়ে গেছে, মানে কি বলবো, পুরো মনে হচ্ছে সন্ধেবেলা। কি বলো মা? হ্যাঁ, মনে হচ্ছে না সন্ধেবেলা আর কি টিফিন করেছি। এক্ষুনি একটা জোর বৃষ্টি নামবে, মানে কি বলবো, পুরো অন্ধকার, পুরো সন্ধেবেলার মতো অন্ধকার হয়েছে। ক্যামেরায় মনে হচ্ছে কত আলো, কিন্তু একদম গুটগুটো অন্ধকার হয়ে গেছে। মানে কি বলে, বৃষ্টি আর পিছন ছাড়ছে না, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, আর বৃষ্টি পিছন ছাড়ছে না। এবারে আর কি দরকার নেই এখন আর বৃষ্টি, মানে আমার কিছুতেই, আমার যেগুলো বাকি পেন্ডিং রয়েছে কাজগুলো, সেগুলো আমার কোনোটাই হচ্ছে না এই বৃষ্টির জন্য শুধুমাত্র। আজকেও একটা চান্স নিয়েছিলাম বেরানোর, কিন্তু ওয়েদার দেখে আমার একদম দিল টুট গেয়া। বলতে না বলতে বৃষ্টি চলে এসেছে। আর এই যে এইগুলো সব এখন আমাকে তুলতে হবে। মা বলছিল তুলতে হবে না, সব ভেজা, আমি তাও আর কি তুলে নিলাম। বাপরে বাহ, দেখতে না দেখতেই, বলতে না বলতেই বৃষ্টি কামিং। এখানে আপাতত রাখি। এই যে বাহার কা নজারা কুছ ऐसा है। সকাল থেকে একটু রোদ্দুর উঠেছিল, ভাবলাম আজকে হয়তো একটু রোদ থাকবে, কিন্তু আমার আশায় জল ঢেলে আকাশ থেকে জল পড়তে শুরু করে দিয়েছে। কি আর বলবো, সকালের হালকা রোদ্দুর দেখে আমি খুব আশা করেছিলাম আজকে বেরাতে পারবো, কিন্তু আমার সব আশা
এই বৃষ্টির জলের সাথে ধুয়ে বয়ে চলে গেল। বৃষ্টি তো কমার বদলে আরও জোরে আর কি এখন পড়তে শুরু করেছে। আকাশের অবস্থা দেখো, একদম অন্ধকার, একদম কালো মেঘ করে এইভাবে এখন বৃষ্টি নামবে। ভাবলাম বৃষ্টি কমবে, উল্টে বৃষ্টি আরও বেড়ে গেছে। মা ভাত বসিয়ে দিয়েছে আর এখানে ডালও বসিয়ে দিয়েছে, ডাল সিদ্ধ হচ্ছে। মা আজকে ডালে কি রসুন ফোড়ন দেবে? আজকে রসুন ফোড়ন দিয়ে ডাল হবে। সাথে মা ওই সবজি ভ্যান থেকে আম নিয়েছে, আমের চাটনি হবে, তাই তো? মা বলছে আমের চাটনি, আমটা আজকে কুড়ে চাটনি করব, মানে গ্রেট করে চাটনি করব, কাটবো না, আজকে গ্রেট করে চাটনি করব। মা এখানে ঢেঁড়স কেটেছে, ঢেঁড়স আলুর তরকারি হবে, সাথে ডিম সিদ্ধ। ঠিক আছে, আমটা কুড়ে নিয়েছি চাটনি করব বলে। আজকে আর আমটা টুকরো করে কাটিনি, এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর আমটার আটি দেখো কি পাতলা, মানে পুরোটাই আর কি আম, এরকম পাতলা আটি, একদম ভালো করে কুড়ে নিয়েছি। এই আটিটা এখন একটু নুন দিয়ে খাবো। আচ্ছা, একটা আম থেকে অনেকটা বেরিয়েছে, দেখেছো মা পাতলা কেমন আটিটা, একদম পাতলা আটি। মা ডালটা বসিয়েছে, ডালটা নামানোর পরে চাটনিটা বসাবো। মা ডালটা বসিয়ে দিয়েছে, ফোড়ন দিয়ে দিয়েছে রসুন শুকনো লঙ্কা দিয়ে, ডালটা নামিয়ে দিলে আমি চাটনিটা বসাবো। আমের আটিটা এতই পাতলা, পুরোটাই আম ছিল, একটা আম থেকে অনেকটা আম বেরিয়েছে। আটিটায় আর কিছু নেই, তাও একটু নুন লাগিয়ে নিয়েছি, নিয়ে এখন খাচ্ছি। হেভি টক, যতক্ষণে ডালটা ফোটে ততক্ষণে এটা আমি খেয়ে নিয়ে তারপর চাটনি বসাবো। মারাত্মক টক, কিন্তু খেতে ভালোই লাগছে নুন দিয়ে। বৃষ্টিটা এই থামলো, তবে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে। কিছুই না, তেলে শুধু শুকনো লঙ্কা দিয়েছি, ফোড়নে আর কিচ্ছু দিইনি। জল দিয়ে দিলাম, বেশি যদি কড়াইতে নাড়ি তাহলে আমের এই টেক্সচারটাই চলে যাবে, মুখে এই আমটা একটু একটু কচকচ করে পড়বে, দারুণ লাগে। এই জন্য আজকে তেলে দিয়েই আর কি জল দিয়ে দিলাম। স্নান করে এলাম, এতক্ষণ একটু আলো আলো ছিল, আবার এখন একটু অন্ধকার অন্ধকার হচ্ছে। এই বর্ষার ওয়েদার বোঝা মুশকিল। যতবারই আর কি ঠিক করছি যে ওয়েদারটা ভালো হয়েছে এইবারে বেরাবো, ততবার ওয়েদারটা আমার মন ভেঙে দিচ্ছে। যাই হোক, স্নান করে নিয়েছে, এবার খেয়ে নিই, তারপরে যদি ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে আজকে বেরানো হবে, মানে শপিং করতে যাওয়া হবে। এখন বুঝতে পারছি না ওয়েদার আমাদেরকে যেতে দেবে কি না। তপু আর কি ফোন করেছিল, বলেছে যাবে আজকে, কিন্তু আবার দেখছি ওয়েদারটা এখন খারাপ হচ্ছে, মানে ইচ্ছা করে আমাদের সাথে এটা হচ্ছে। খেতেও বসে পড়েছি। আজকে আমাদের রান্না হয়েছে ভাত, সাথে ডিম ভাজা, আলু আর ঢেঁড়স দিয়ে একটা তরকারি, মসুরির ডাল রসুন ফোড়ন দিয়ে, আর সাথে আমের চাটনি, উপর থেকে ভাজা জিরে গুঁড়ো দেওয়া হয়েছে। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। তো ঢেঁড়স আলুর তরকারিটা একটু কুমড়ো বললে বেশ ভালো হতো, তবে কুমড়ো ছিল না, তাই মা শুধু আলু ঢেঁড়স দিয়ে আর কি রান্না করেছে। তো খেয়ে নি ভাই, বসে পড় বসে পড়। এখন বাজে বিকেল 5টা, আর ফাইনালি আজকে আমি রেডি হয়ে গেছি শপিংয়ে যাব বলে। বাইরে যদি এখনও মেঘ করে রয়েছে, তবে আজকে তপ বলেছে যাবই, বৃষ্টি হোক যাই হোক আজকে যাওয়া হচ্ছে। তপর জন্য অপেক্ষা করছি, আমি তো রেডি। তপ আসলেই আর কি বেরিয়ে পড়বো। কোথায় যাচ্ছি সেটা তপ আসার পরে আর কি বলছি তোমাদেরকে। আমি আজকে ভীষণ এক্সাইটেড, প্রায় 2-3 সপ্তাহ ধরে আর কি আমি ঘুরেই যাচ্ছি, যাব করে যাওয়াই হচ্ছে না এই ওয়েদারের জন্য। তার উপর আমার শরীরও খারাপ ছিল, তবে আজকে ফাইনালি রেডি হয়েছি। ওয়েদারকে এখনও কিন্তু ভরসা করছি না, এখনও আকাশে মেঘ করে রয়েছে। তো দেখা যাক, বেরিয়ে তো পড়ি, তারপরে আর কি দেখা যাবে। তপ আসুক, তারপরে আর কি তোমাদেরকে বলছি আমরা শপিং করতে কোথায় যাচ্ছি। বলো বলো। এই তো फाइनली आज हम
जा रहे हैं शॉपिंग करने। শপিংয়ে যাওয়ার আগে আমাদের আরও এক জায়গায় যেতে হবে, বাট ফাইনালি যাচ্ছি। এইবারে জানি না কী হবে, তাই তো বেরিয়ে তো গেছে, এবার দেখা যাক। আমরা এখন যাচ্ছি গড়িয়াহাটে শপিং। তার আগে হসপিটালে যাবো, ইমার্জেন্সি আছে, ওখান থেকে যাবো আমরা গড়িয়াহাটে। হসপিটালে এসে এখন বসে আছি। তপো ওই যে দাঁড়িয়ে রয়েছে দূরে এমার্জেন্সির ওখানে, আর আমি এখানে বসে রয়েছি। হসপিটালের এইসবগুলো দেখতে একদমই ভালো লাগে না। দূরে দেখতেই পাচ্ছ তপো দাঁড়িয়ে রয়েছে গেঞ্জি পরে এমার্জেন্সির ভিতরে, আর আমি তো বাইরে বসে রয়েছি। আসলে হঠাৎ করে একটা এমার্জেন্সি এসে পড়েছে। ভাইয়ের যে ম্যাডাম, সেই ম্যাডাম হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। তপোদের পাড়াতেই যেহেতু থাকে, আর সেইভাবে কেউ নেই, মেয়েও অনেক ছোট, তো তপকেই আসতে হয়েছে ভর্তি করাতে। আরও দুজন আসার কথা হয়েছে, ওরা এলে আর কি আমি আর তপো এখান থেকে বেরিয়ে পড়বো। কী আর করবো না, এরকম আর কি এমার্জেন্সি এসে গেলে মানুষের আগে সেটাই করতে হয়। তাই শপিং যাওয়ার আগে এখানে আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় কেটে গেছে। আর তপো কিন্তু শুধু ওনাকেই ভর্তি করায়নি, এখানে এসে কিন্তু অনেকজনকে হেল্প করেছে। তপো যেখানেই যায় সেখানেই সবাইকে এরকম করে হেল্প করে। শপিং করতে এসে আর আমাদের দুজনের অবস্থা দেখো, হসপিটালে ঘুরছি, চা খেতে যাচ্ছে। তবে এখন চা না হলে হচ্ছে না, চা খাবো, তারপরে আর কি আমরা কখন বেরোতে পারবো এখান থেকে তাও জানি না। এখন উনি কফি খাবে, এই যে কফি খাবে। কফি ক্যাপেচিনো, বাবা রে, হ্যাঁ তোমায় চিনি। কফি চলে এসেছে, দেখি কফিটা দেখাও দেখে হবে। আমি বাড়িতে আরো ভালো কফি করে দিতাম। খাও। একটাই নিয়েছি, আমি অত চা কফি পছন্দ করি না, ওটার থেকে একটুখানি খেলাম। 7টা বাজে, এখন আমরা হসপিটাল থেকে বেরালাম, এইবারে যাব গড়িয়াহাটে, তাই তো? কতক্ষণ এখানে আমরা কাটালাম, প্রায় 1-1.5 ঘন্টা। চলে এলাম আমরা জুডিওতে। ভিতরে আবার রয়েছে, এই শার্টগুলো দেখেছি কি দারুণ, ভালো আছে। শপিং করে এখন আমরা খেতে। শপিং আমি করেছি। ওর শপিং অদ্ভুত তো আমি বুঝতে পারলাম না। শুধু ওর শপিং হয়েছে, গেছিলাম আমার তুমি তো শপিং পেলেই করতে, না কিছু। গেছিলাম আমার শপিং করতে, আর শপিং হয়েছে হলো আমার। বাহ বাহ, এক ব্যাগ। বাহ। কি বলো? হেভি গিয়ে টি শার্ট কিনেছি, জুতো কিনেছি। আমার কিচ্ছু কেনা হয়নি, কিচ্ছু নেই, একটা ক্লিপ পর্যন্ত না। আমার জন্য আবার যেতে হবে। যাবো আজকে কি বার? যাই বলো, রাজমহলে কটা আছে? 8টা 9টা। 10টা বাজে, এই বাড়িতে এলাম। এবারে একটু ফ্রেশ হব, তারপরে এদেরকে খেতে দেবো। আমি আসার সাথে সাথেই আর কি এরা আমাকে ঘিরে ধরেছে। 9:30টার সময় খেতে দিই, আজকে 1/2 ঘন্টা লেট হয়ে গেছে, তাই আর কি ওরা আর কি অপেক্ষা করছে। এবারে আর কি খেতে দেবো, ফ্রেশ হয়নি। গেছিলাম তো আমার শপিং করতে,
আমার না, আমার আর তপর দুজনেরই কিনবো বলে ঠিক করে গেছিলাম, তবে ও কিনতে চাইছিল না, আমি জোর করে আর কি নিয়ে গেছিলাম। গড়িয়াহাটে গেছিলাম, গড়িয়াহাটে মলগুলো রয়েছে, ওর তো বাইরের জিনিস গায়ে হয় না, জুতো হয় না, জামা কাপড়ও খুব একটা হয় না। জুডিওতে ঢুকেছিলাম, তো দুটো টি শার্ট ওর দারুণ পছন্দ হয়েছে, মানে আমি পছন্দ করে দিয়েছি, ওর আবার সেগুলো দারুণ পছন্দ হয়েছে। আর দুটো জুতো, মানে ওর কেনার প্ল্যান ছিল না, কিন্তু ওর কেনা হয়ে গেছে। আর যখন বেরিয়েছে গড়িয়াহাট থেকে কিনবো বলে, তখন বেশিরভাগ দোকানই দেখলাম বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে, আর চোখেও পড়লো না, অন্ধকার হয়ে গেছে। ওই জন্য আমি চলে এসেছি, আমারটা আবার পরে আর কি যাব। আমারটা বলছে এসপ্ল্যানেডে যাবে, নিউ মার্কেটে যাব, দেখি ওখান থেকে আমারটা কিনবো। আপাতত তপরটা কিনলাম, ও নিয়ে চলে গেছে। ওরগুলো আর কি আনলে, বাড়িতে আনলে মাকে দেখাবে হয়তো, আনলে আর কি তখন তোমাদের সাথে শেয়ার করবো ও কী কী কিনেছে। দুজনের জন্যই গেছিলাম, তবে দুজনেরটা কেনা হয়নি, তপরটা কিনে নিয়ে গেলাম। তো ঠিক আছে, ওরও তো দরকার ছিল, কারণ ও নিতে চাইছিল না। আর দেখো, আমি একা কিনবো, ও কিনবে না, আমার এইগুলো পছন্দ হয় না। যেহেতু দুজনেরই দরকার, তো দুজনেই কিনবো। তাও বলেছিল শুধু তুমি কেন, আমার যা আছে আমার হয়ে যাবে। আমি বলছি না, ওকে আর কি জোর করেই কিনেছি, কারণ একটা মানুষ শুধু সবার জন্য করে যাবে, সে নিজের জন্য করবে না, সেটা কি ভালো দেখায়? তো আমার সেটা একদমই ভালো লাগে না, ওই জন্য ওকে আগে জোর করে, ওই জন্য বলছে তুমি আগে কিনে নিতে বাইরে থেকে, আর তোমারগুলো হয়ে যেত। আমি জোর করে আগে ওকে জুডিওতে ঢুকিয়েছি, কারণ জুডিওর কালেকশান খুব ভালো, আর ওর সাইজ আর কি মানে খুঁজতে লাগে না, ইজিলি পাওয়া যায়। আর ঢুকে দেখলো সত্যি আমার কথাটাই ঠিক, ও যা দেখছে পছন্দ হয়ে যাচ্ছে। আর আমি যেগুলো পছন্দ করেছি, ওর সেগুলো দারুণ পছন্দ হয়েছে। তো আমার পছন্দ করাই দুটো নিয়েছে, যেই দুটো ওর আর কি পার্সোনালি খুব পছন্দ। তো আমার এখন বেশি ভালো লাগছে, যেহেতু ও সবার জন্য করে, ওর নিজের জন্য সেভাবে কিছু করে না। তো যেহেতু দুজনেরই শপিংটা দরকার ছিল, ও করে নিয়েছে, এবার আমার বেশি ভালো লাগছে। এবার আমারটা যাবো, আমিও করে নিয়ে চলে আসবো। কী হয়েছে এই দেখো। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, ওদেরকে খেতে দিতে হবে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। কালকে তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।